আল্লাহ বান্দা বান্দিকে এতটা মহব্বত করেন, আল্লাহ কোরআনুল কারীমে তিনি অপরাধে ইরশাদ করলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনুল কারীমের পারা নাম্বার 30, সূরার নাম সূরা জিলজাল, ছোট একটি সূরা, শেষে দুটো আয়াতে আল্লাহ বান্দা বান্দিকে রূপু করে বলেন, ও আমার বান্দা বান্দিরা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা তোদের জীবনে, তোদের জীবনের আমলের ভিতরে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি যারা পরিমাণ নেক কাজ করে থাকিস, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ কঠিন হাসরের দিনে তোদের উপরে বেইনসাফি করব না। সামান্য নেক কাজ করলেও ওই সামান্য নেক কাজের বদলাটা, তার প্রতিদানটা আমি আল্লাহ দয়াময় নিজের হাতে বান্দা বান্দিকে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসে যদি একবার ভক্তি ভরে অন্তরে ইখলাসের সঙ্গে আল্লাহ সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ বলে থাকেন, এটা আপনার আমল নামার খাতা যদি থাকে, খোদার কসমে সুবহানাল্লাহটা মানুষের চোখে ছোট হতে পারে, আমার আল্লাহর কোরআনুল কারীমের সাক্ষ্য দেয়। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, বান্দা ওরে আমার বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলেছিলেন, আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য, আমি আল্লাহ দয়াময়, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আমি আল্লাহর প্রতিদানটা তোকে কিয়ামতের দিন দিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন খুশির বাণী তিনি শুনালেন, খুশির সংবাদ তিনি দিলেন, আল্লাহ পাক পরের আয়াতে একটা কঠিন আয়াত নাযিল করলেন, ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে আমার বান্দা বান্দি, তোদের আমলের ভিতরে যদি, তোদের চলাফেরার ভিতরে যদি আমি আল্লাহর হুকুমটা অমান্য করে, তোদের পরিবার ভিতরে যদি আমি আল্লাহর ভয়কে জায়গা না দিয়ে সামান্য যারা পরিমাণ বদ কাজ করি, সামান্য যারা পরিমাণ নাফরমানি করে ফেলি, বান্দা মনে করেছি দুনিয়ায় তোর লাঠি চলছিল বলে তুই গায়ে চড়ে বেঁচে গিয়েছিলি, বান্দা দুনিয়ার ভাবে তোর বুদ্ধি ছিল বলে বুদ্ধির মারে বেরিয়ে গিয়েছিলি, বান্দা। একটা মাছ আপনারা জানেন যে মাছটার নাম হলো পাকাল মাছ। এই মাছটা কোথায় থাকে? একটু ভালো করে জোরে বলেন, পাকাল মাছ কোথায় থাকে? কাদার ভিতর থেকে ঠেলে উঠলে গায়ে কাদা থাকে না, পরিষ্কার থাকে। অনেক মানুষ মানুষের চোখে ফাঁকি দিয়ে, মানুষের চোখটাকে, মানুষের চোখের আড়ালে, মানুষের চোখে ধোঁকা দিয়ে ওই মানুষটা বড় বড় অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ বললেন, ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোর যে বিবেক দিয়েছি, এই বিবেক আর তোর বলে তুই যদি দুনিয়ার বুকে পাগল মাছের মতো চালাকি করে বেড়াস, বান্দা হয়তো আমার কোনো বান্দা বান্দি উপলব্ধি না করতে পারলে, আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহ পাক, আল্লাহু আলামু বিল গায়ব, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি আল্লাহ গায়েবের খবর রাখি। বান্দা তোর অন্তরের ভিতরে কি খেয়াল আসবে, ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ ওটাও জানি। বান্দা তুই দুনিয়ার বুকে গিয়ে কি কাজ করবি, কি আমল ইবাদত করবি, কি মারাত্মক নাফরমানি করবি, বান্দা আমি আল্লাহ দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে জানি। জোরে বলুন, আর মহব্বত করে বলবো সুবহানাল্লাহ। ও সালামাইকেরা, ও তরুণেরা, ও আমার মুরব্বিয়ারা, বাজারের মায়েরা বোনেরা, আল্লাহকে একটু বেশি বুদ্ধি দিলেন বলে অনেক মানুষ বেশি বুদ্ধি পেয়ে বুদ্ধিটাকে অন্য পন্থায় কাজে লাগিয়ে যদি সামান্য যারা পরিমাণ বদ কাজ করে নাফরমানি করে ফেলে, আল্লাহ যদি যে কাজে অসন্তুষ্ট, আল্লাহ শরীয়ত যে কাজটা অনুমতি দেয়নি, ওই রকমের সামান্য আমল যদি বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও করে ফেলে, আল্লাহ বললেন বান্দা ছাড় পাবি না, ওর বদলে তোর কিয়ামতের দিন আমি আল্লাহ দরবারে হিসাব দেওয়া লাগবে। আমার কথা বোঝা গেছে? আল্লাহ যেমন বললেন বান্দা তুই যদি
আমি আল্লাহ বান্দার উপরে বেইনসাফি করিনি। আমি আল্লাহ যেমন নিজে হাতে তার প্রতিদান দেবো, আমি আল্লাহ অপরাধে তোকে সাবধান করে দিলাম। তুই বিবেক বুদ্ধি পেয়ে, দেখার শক্তি পেয়ে, শোনার শ্রবণ শক্তি পেয়ে, স্মৃতি শক্তি পেয়ে, চলার বলার শক্তি পেয়ে আমি আল্লাহর অবদান খাবি। আমি আল্লাহর হুকুম গিয়ে যদি মানুষের চোখে ফাঁকি দিও, আড়ালে আবডালে ধোকা দিও, সামান্য যারা পরিমাণ বদকাজ করিস না, মনে করিস নি মানুষ বুঝতে পারি না, আমি আল্লাহ সব জানি। কথা বোঝা গেছে? বহু মানুষ আছে মানুষের চোখে ধোকা দিচ্ছে, বহু মানুষ আছে। এই সমাজে এত দলমত হয়েছে, দলমত কি ফেরেশতা এসে করে দিয়ে গেছে না মানুষ করেছে? বাবা একটা আওয়াজ দেন। হ্যাঁ, একটা মানুষকে মানুষ মার্ডার করে রাস্তার ধারে ফেলে রাখছে, এটা কারা করে? মানুষ না ফেরেশতা? মানুষ কি করতে পারে আমি একটু উপলব্ধি করি, আপনারা জ্ঞানী মানুষ। একটা মানুষ অসহায়, তার 4 হাত ঠেলে রেখেছে, এ প্রতিবাদ করতে গেছে, তাকে লাঠি পাটি বলে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এরা কারা? হ্যাঁ, মানুষ। তাহলে মানুষ কি করে? শুধু এই করে না, পৃথিবীর ভিতরে আল্লাহ সৃষ্টি যা বান্দা দেখে, এছাড়াও আল্লাহর বহু মখলুক আছে। আল্লাহ স্রষ্টা পৃথিবীর বুকে যা আছে আমরা এখনো পর্যন্ত মানুষ এই চরম উন্নতির যুগে আজও পরিপূর্ণ উপলব্ধি করতে পারিনি। সাগর মহাসাগরের এমন এমন জায়গা আছে, সেই জায়গায় কতটা গভীরতা আজও মানুষ এই চরম উন্নতির যুগে উপলব্ধি করতে পারিনি। জোরে বলুন। পৃথিবীর বুকে মানুষ সমীক্ষায় বলেছে 18,000 মখলুকাত। মখলুকাত মানে আল্লাহর সৃষ্টি 18,000। কথাটা কি যথাযোগ্য মেনে নেওয়ার মতো? না, হয়তো বলে কথার পরিপ্রেক্ষিতে 18,000 না কত হাজার, 18,000-এর কম নয়, বহু বেশি। কত হাজার, কত মখলুক, কত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ ছাড়া বান্দার পক্ষে গণনা করাও সম্ভব নয়। তাহলে পৃথিবীর বুকে যত কিছু আছে আমরা দেখি, এছাড়াও 7 আসমান আছে, জান্নাত জাহান্নাম আছে। সব যদি একদিকে রাখা হয়, অপর দিকে আল্লাহর নবীকে রাখা হয়, আল্লাহ বলছেন এই দিকে থেকে আমি আমার নবীকে বেশি প্রাধান্য দিয়ে মহব্বত করি। জোরে বলেন, চিল্লে বলেন। পৃথিবীর বুকে তামাম সৃষ্টি যা দেখছি আর যা দেখতে পাইনি আল্লাহ সৃষ্টির ভিতরে, আল্লাহ বলছেন সব থেকে আমার কাছের, আমার পিয়ার, আমার মাহবুব হলেন আমার দয়ার নবী। জোরে বলেন। তাহলে সেই নবীকে রক্তাক্ত করেছিল তারা কারা? হ্যাঁ, মানুষ তো। আচ্ছা, তারা কি মুসলমান ছিল না অন্য ধর্মের মানুষ ছিল? হ্যাঁ, অন্য ধর্মের মানুষ ছিল তো। আপনারা ভাবছেন শুধু অন্য ধর্মের মানুষ নবীকে পিটিয়েছে, কিন্তু মুসলমান, বেশদারি মুসলমান, আসলে এরা মুসলমান না। এরা দুনিয়ার মায়ে পড়ে, শয়তানের ধোকায় পড়ে আওলাদে রাসূলের গলা ছুরি চালিয়েছিল। তারা কারা? আমি জাস্ট পয়েন্ট বোঝাচ্ছি আপনাদেরকে। কারবালার প্রান্তরে একটা যুদ্ধ হয়েছিল, আমরা জানি। মুহররম মাসে 10ই মুহররম জলসা হলে হুজুর ইমাম হোসেন হুজুরের কথা বলো, যদি 10ই মুহররমের বিস্তারিত ইতিহাস রয়েছে। আমি জাস্ট পয়েন্ট বোঝাচ্ছি, আওলাদে রাসূল ইমাম হোসেনের মর্যাদা, সম্মান, ইজ্জত, মর্তবা আমরা সবাই কম বেশি জানি। অসনা মানুষ, কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তার গলায় যে ছুরি চালিয়েছিল সে তো খ্রিস্টান ছিল না। তার গলায় যে ছুরি চালিয়েছিল সে তো খ্রিস্টানের পাদ্রী ছিল না। সে তো ইহুদি, খ্রিস্টান, দলিত, আদিবাসী, হিন্দুর ঘরের ছেলে ছিল না। সে তো একদারি ভেষধারী মুসলমান ছিল। তারা ছুরি চালিয়েছিল, তাদের মুখ ভরা দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পা পর্যন্ত জুব্বা ছিল। এই রকম পার্টি গিয়ে আওলাদ রাসূলের গলা ছুরি চালিয়েছিল। কারণটা কি ছিল? শুনলে হবে, একটু বুঝতে হবে। অস্ত বোঝা জিনিস নাকি? আওলাদে রাসূল কি হক হতে ছিল না বেহাবে হতে ছিল? আমরা যারা অশোনা মানুষ, যারা জ্ঞান এই সম্পর্কে ধারণা আছে, যারা শুনে বুঝি, না বুঝে উত্তর দেবেন না। আওলাদে রাসূলের আপনাদের কি মনে হয় হক পথে ছিল না অন্যায় পথে ছিল? হ্যাঁ, সত্যের পথে ছিল। তাহলে তার গলা ছুরি চালিয়েছিল কারা? হ্যাঁ, মাথায় টুপি, জুব্বা পরা। শুধু তারা কিরকম আমার আপনার মতো মুসলমান নয়। আমার আপনার সম্মান বেশি না একটা হাতখানি পিওরি সম্মান বেশি, একটা মত করে সম্মান বেশি না একটা 5 ওয়াক্ত নামাজি সম্মান বেশি, একটা সাধারণ মানুষের সম্মান বেশি না একটা হাজী সাহেবের সম্মান বেশি। সম্মান তো বেশি কম আছে। একজন ওলি সম্মান বেশি না একজন মুজাদ্দিদের সম্মান বেশি। পৃথিবীর বুকে যত ওলি আছে সবকে যদি দাড়ি পাল্লার এক পাশে রাখা হয়, একজন সাহাবী যদি একদিকে রাখা হয়, কোন দিকটা ভারী হবে? সাহাবী।
ইমাম হোসাইনের গলায় যারা ছুরি চালিয়েছিল আওলাদে রাসূলের গলায়, তারা কিন্তু সাহাবীদের দলে ছিল, সাহাবীদের ছেলে ছিল, তাবেঈ ছিল। মানুষ কিভাবে পথভ্রষ্ট হয়, মানুষ কতটা নিচে নামতে পারে এতটুকু বোঝাচ্ছি আমি। আওলাদে রাসূলের গলায় ছুরি চালিয়েছিল, তারা ছিল সাহাবীদের দরজায়। পদের লোভে, চেয়ারের লোভে, কুরসির লোভে, নেতৃত্বের লোভে আওলাদে রাসূলের গলায় ছুরি চালিয়েছিল না চালায়নি? এখন যদি কিছু মানুষ, আমার সমাজের কিছু ভক্তদের বলা হয়, অনুরক্তদের বলা হয় ওর বাপের কথা বললে গাজালা করে না, ওই বাপের কথা বললে গাজালা করে। যদি বলা হয় না তোর হুজুর এটা সঠিক পথে আছে হারা, ও কি বলে বসবে জানেন? এত বড় হুজুর কি পথভ্রষ্ট হয়? এতটা দলের মানুষ কি পথভ্রষ্ট হয়? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাকে একজন বলছে যে হুজুর একটা দাওয়াত নেবেন। আমি সমাজের কিছু রোগ তুলে ধরছি, ধরা প্রয়োজন আছে না নেই? এক কতটা প্রয়োজন একটু অ্যাঙ্গেলে না বোঝালে বুঝতে পারবেন না। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী কলিজা টুকরা নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালিয়েছিল। তাদের কিছু দলে যারা ইমাম হোসেন হুজুরের বিপক্ষে তলোয়ার ধরেছিল, আঘাত করেছিল, গর্দান কেটেছিল, এরা এদের দলের ভিতরে, এদের সৈনিকের ভিতরে বহু সংখ্যক সাহাবী ছিল, তাদের নামটা সাহাবা হুজুরের খাতায় ছিল। সাহাবীদের ছেলে যারা নবী সাহাবীকে দেখে তাদেরকে তাবেঈ বলা হয়। অনেক নবী সাহাবীর ছেলেরা তাবেঈ যারা ছিলেন তাদের তাবেঈদের মর্যাদাটা অনেক বেশি, কেননা যে চোখ দিয়ে নবীকে দেখেছে ওই চোখটা নবী সাহাবীর ছেলে তাবেঈরা দেখেছে। নবী সাহাবীর হাতে হাত দিলে যদি কোনো সাহাবীকে আমরা পাই, ওই সাহাবী যদি দুনিয়ার বুকে আল্লাহ কোনো সাহাবীকে উদাহরণস্বরূপ বলছি 1500-1000 বছর হাত দিত, এই জামানায় কোন সাহাবী যদি বেঁচে থাকতো ওই সাহাবীর হাতে হাত দেওয়ার জন্য মুসলমানের ভিড় বেশি হতো না কম হতো? এত লাইন লাগতো মনে সারাদিন শুধু হাত দিয়ে মুসাফা করতে দিন পার হতো। কথা ঠিক বলছি না বলছি? তাহলে সাহাবীদের মহব্বত অন্তরে আছে। তাহলে সাহাবীদের ছেলে তাবেঈ তারা আমল তুলেছিল, তওয়াব চালিয়েছিল আওলাদে রাসূলের গলায়। কারণ কি ছিল? নেতৃত্ব, পদ আর চেয়ার আর কুরসি। তারা কি নামাজি ছিল না বেনামাজি ছিল? আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি নামাজ যদি পড়ি, অনেকে মসজিদে যায়, অনেকের মসজিদে গেলে পায়ের যন্ত্রণা, বাতের ব্যথা হয়, অনেকে তো মসজিদে যায় না। যারা আওলাদে রাসূলের গলায় ছুরি চালিয়েছিল, ও কিবরিপুরের মানুষেরা, ও সোনার মালিকেরা, ভুল বুঝবেন না। সমাজের মধ্যে হক কথা বলা মানুষ কম হয়ে গেছে। নামাজ পড়েও নাজাত পাওয়া যাবে না। আপনি যে নামাজ পড়েন, আপনি তো ইমামের পিছনে নামাজ পড়েন। আল্লাহ নবী আওলাদে রাসূল, আল্লাহ নবীর নাতি আওলাদে রাসূলের গলায় যারা ছুরি চালিয়েছিল তারা তো নামাজ পড়েছিলেন আমার নবীর পিছনে। আমার কথা বুঝতে পারছেন? তারা নামাজ পড়েছিল কোথায়? নবীর পিছনে। আমি নামাজ পড়ি, এই নামাজটা কবুল হবে গ্যারান্টি নাই। নবী সাহাবীরা নামাজ পড়ে ইতমিনান হয়ে যেতে, তাদের অন্তরে শান্তি তৃপ্তি অনুভব করতেন। আজ আমি আপনি নামাজ পড়ি, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফতি মাওলানা কোরআন শরীফ তিলাওয়াত করে, দুনিয়ার বুকে যত বান্দা বান্দি কোরআন শরীফ তিলাওয়াত করুক, আমার দয়ার নবীর তিলাওয়াতের ভিতরে আল্লাহ এত মাধুর্য দিয়েছিলেন। আমার দয়ার নবীর কোরআন তিলাওয়াত শুনলে আল্লাহ নবী যখন নামাজের ভিতরে কোরআন পাক তিলাওয়াত করতেন, সাহাবা হুজুররা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা তৃপ্তি অনুভব করতেন, তাদের অন্তরের মনটা আল্লাহর কোরআন পাক তিলাওয়াত শ্রবণ করতে করতে তাদের কান, তাদের ধ্যানটা আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত শুনে, তাদের আল্লাহর নবীর আশিকি তিলাওয়াত শুনে তাদের অন্তরটা কোরআন পাকের মহব্বতে ডুবে থাকতো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীরা কোরআন তিলাওয়াত শুনেছিলেন নবীর মুখে। আল্লাহ নবী নামাজ পড়াতেন, ওই কোরআন তিলাওয়াত আমাদের ইমামদের কোরআন তিলাওয়াত কি দুটো এক হবে? তারা কোরআন তিলাওয়াত করতেন, নবীর পিছনে নামাজ পড়া মানুষ। এখন যদি বলা হয় নবীর পিছনে নামাজ পড়ে সে যদি দুনিয়ার বুকে ভুল বোঝায় নবীর সাহাবীর দরজা রয়েছে বলে, তাহলে কি এই কথাটা বলতে, হক কথা বলতে পারবো না? পারবো না। এখন আপনি যদি ভুল বুঝে বলেন রবিউল ইসলাম 4 পাতার মাওলানা, আরবি পড়তে জানে না, শরীয়তের জ্ঞান নেই,
আপনি অবাক হয়ে যাবেন, নবীর পিছনে নামাজ পড়েছে বটে, ও তো আওলাদে রাসূলের গলায় ছুরি চালিয়েছে না চালায়নি? আল্লাহ যেমন সম্মান মর্যাদা ইজ্জত দিয়েছিল, ও সোনার মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, মুরব্বিয়ারা, বাজানেরা, ও সম্মান ইজ্জতটা কি বজায় রাখতে পেরেছে? ও চেয়ার আর কুরসির লোভে, নেতৃত্বের লোভে আওলাদে রাসূলের কাছে গেল না, আওলাদে রাসূলের সঙ্গে আওলাদে রাসূলের কাছে নত হলো না, আওলাদে রাসূলকে ইমাম বলে মেনে নিতে পারেনি, চেয়ার আর কুরসির লোভে ও দুনিয়ার বুকে ছুরি চালাতে ও দ্বিধাবোধ করেনি। আজ আমার সমাজে অনেক ফেসলারি আলেম রয়েছে, বড় হুজুর, তার কিছু ভক্ত রয়েছে, এর নিজের বাপের কথায় যদি গালি দেয় ওর গা জ্বালা করে না, ওর ওই বাপের কথাটা বললে গা জ্বালা করে। আর দাদা হুজুর পীর কিবলা সিলসিলার মহব্বতের মানুষদেরকে ধোঁকা দিয়ে একদল আলেম অন্য পথে নিয়ে গেছে না যায়। বাপের বেটা রবিউল ইসলাম, খোদার কসম বলছি যে আমার ব্যক্তিগত শাসনে হক কথা বলাটা হলো বড় জিহাদ। এই জামানা যদি হক কথা না বলি আমার সমাজের মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। নামাজি, মুসল্লি, হাজি, দান করনেওয়ালা, সাদকা দেনেওয়ালা, তাহাজ্জুদ গুজারনেওয়ালা বান্দা বান্দির ভিতরে আমার নবী বললেন কিয়ামতের ময়দানে 70 থেকে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ দয়াময় 70 থেকে 73টা দলের ভিতরে আল্লাহ কাউকে নাজাত দেবেন না, কেবল মাত্র একটা দল হবে নাজাতের দল। জোরে বলেন, আরেকটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আমার আব্বারা মহব্বত করেছিলেন ফুরফুরা শরীফে দাদা দাদা 5 হুজুর, কি কথা ঠিক না? ফুরফুরা শরীফে দাদা হুজুর আওলাদ যদি অন্যায় করে আমি ওই আওলাদকে দেখে ফুরফুরা থেকে সরে আসবো না। কেন? আমরা দাদা হুজুরকে মহব্বত করি, কথা ঠিক না? ফুরফুরা শরীফে দাদা হুজুর আওলাদের ভিতরে কেউ যদি কাফেরও হয়ে যায়, ইসলামও ত্যাগ করে দেয়, আমি তার দিকে দেখবো কেন? আমি তো ফুরফুরার জমিনে 5 হুজুরকে দাদা হুজুরকে দেখবো। আমার কথা বুঝতে পারেননি? বহু মানুষ ছিল, কষ্ট হয় বলতে, কেন বলবো না কোনো কথা? ভূত তো ঝাড়াতে হবে, ভূত তো ঝাড়াতে হবে ভূতের আড়তে গিয়ে, তবেই তো নাকি, তবেই তো শুধরাবে। ভূত বুঝবে যে আসল জায়গায় পড়েছে। ধোঁকা বেশি দিন চলে না, ধোঁকা বেশি দিন চলে না, অভিনয় বেশি দিন চলে না। আল্লাহ হক জিনিসটাকে প্রকাশ করে দেন। জোরে বলুন। বহু মানুষ এখনো বলছে ফুরফুরার বিরোধিতা করে, তারা আবার ফুরফুরা সেজে সমাজের মুখে নেতৃত্ব দিয়ে আমার সমাজের নিরীহ মানুষদেরকে অন্য পথে নিয়ে গেছে না যায় না? একটু আওয়াজ দেন। এখন আমি যদি বলি ইমাম হোসাইন হুজুরের গলা ছুরি চালিয়েছিল, নবীর পিছনে নামাজ পড়া মানুষ, এই রবিউল হুজুর কি 4 কোলকে গাঁজা খেয়ে এলো? না, রবিউল হুজুর কি 4 কোলকে গাঁজা খেয়ে বক্তব্য করেছে? নবীর পিছনে কোরআন তেলাওয়াত শুনে নামাজ পড়েছে আর ওর ভুল ধরেছে? আরে বাবা, ভুল ধরতে পারার অধিকার আছে না? কেন? ও তো আওলাদ রাসূলের গলা ছুরি চালিয়েছে, নেতৃত্বের লোক। ও সোনার মালিকেরা, ও যে কাফেররা রাতের বেলা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হতো নবী পাকের কোরআন তেলাওয়াত শুনবো না, আমার নবী পাকের জবানে আল্লাহ এমন তাসির দিয়েছিলেন, আমার নবীর জবানে আল্লাহ এমন মধুর লাগান দিয়েছিলেন। তার নবী পাক যখন কাবা বাইতুল্লাহ শরীফে বসে বসে যে কোরআন পাক তেলাওয়াত করতেন, আমার নবী পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আরো ছুটে ফিরে ছুটে ছুটে এসে আমার নবীকে গোল করে ঘিরে ধরতেন। আমার নবীর জবানে মধুর আওয়াজের কোরআন তেলাওয়াত শুনে তাদের অন্তরটা নরম হয়ে যেত। আমার নবীর হাতের কাছে হাত বাড়িয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভুল বুঝতে পেরেছি, এ কালাম দুনিয়ার কোন মানুষের রচিত কালাম নয়। আপনার জবানে মোবারকের তেলাওয়াত শুনে আমার আমার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান করে দিন। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতের ভিতরে
তেলাওয়াত শুনবো না। রাতের বেলা ঘুম আসতো না। কিছু ছেলে আছে মদ খেয়ে অভ্যস্ত, ও মদ না খালি বাড়ি মন দাঁড়ান, এরকম ছেলে আছে না? নেশা অভ্যস্ত হয়ে যায়। কিছু মানুষ আছে বিড়ি খায়, আরে বাবা খায় তো খায়, বাথরুমের মধ্যে গিয়ে খায়, এরকম পার্টি আছে না নেই? হ্যাঁ আছে। এমন মারাত্মক অভ্যাসে অভ্যস্ত হয়েছে, ও বাথরুমে গিয়েও বিড়ি টানে। কত ঘৃণিত কাজ! শিক্ষিত মানুষ কিভাবে এগুলো সম্ভব? তো ভাব। আমার সমাজের কিছু ছেলে আছে, এরা এখন কি বলে ওই বিমল, হ্যাঁ বিমল আর কি শান্তি, শেখর শান্তি, এরা এত অভ্যস্ত হয়ে পড়েছে থুতু ফেলার ব্রেক ফেল, যেখানে সেখানে ফুসফুস করে ছেড়ে দিচ্ছে। দিলবাগ তামাকের শুধু হয় না, তামাক না দিয়ে নেশা হয় না। তামাকে কি লেখা আছে বলো তো? তাম্বাকু মে ক্যান্সার হতা है। ওরে বলে দিচ্ছে এর ভিতরে ক্যান্সার, তারপরে কিছু সাবধান হয়েছে, আরো বেড়েছে। এরা বুঝতে পারছে না কতরা ধানে কতরা চাল। আর শরীরের জোরে জোয়ান বয়সে দর্জি কাজ করছে, দিনে 10টা করে তেরেঙ্গা খাচ্ছে, ওর যৌবন শক্তি হারাচ্ছে। দুদিন পরে বিয়ে করবে, ও রাতের বেলা বিছানা জাতি মন চাবে না। হক কথা বলছি রে বাবা, এগুলো আলোচনা দরকার। আমার ছেলেরা বোঝে না, কবে বুঝবে? এ কার কে বোঝাবে এদের? 4 দিন পরে দেখেন, এখন ফোনের জামানা, রাত 2টোর সময় রাস্তা যাচ্ছে, একটা ছেলে কথা বলছে, খোঁজে দেখেন অন্য কারোর বউর সঙ্গে কথা বলছে। 2 দিন পরে বিয়ে করলো, এখন বয়সকালে বুঝতে পারছে না, হয়েছে ক্যান্সার। বাপ মা গরিবের সংসার দেখার এনে বিছানা সাপটে পড়ে রয়েছে। এরকম ভুল করুন। তারা নেশা, বোঝাচ্ছিলাম নেশায় অভ্যস্ত হয়ে যায়। তো নবীর পাকের কোরআন তেলাওয়াত শুনে তাদের অন্তরে একটা টান হতো, টান। যেমন কিছু নেশাখোরদের বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ নেশা কি আকর্ষণ টানে। তামাক না ডললি বলে কোথায় আছে, তখন মানুষের মধ্যে ভাই তোর কাছে তামাক আছে, অথচ তামাক খায় না। ঠিক এইরকম প্রতিজ্ঞাবদ্ধ হতো, যাব না, আবার চলে যেত। নবীর পাকের পিছনে নামাজ পড়েও সেই রকম মুসলমান জাহান্নামের খোরাক হয়েছে না হয়নি? আর তোমার বড় মুফতি, আর তোমার বড় হুজুর, আর তোমার বড় পীর সাহেব, ও যাবে তার কি আছে? দাদা হুজুরকে আমরা মেনে নিলে কি আমাদের মান সম্মান চলে যাবে নাকি? হ্যাঁ, একজন নেতা, একজন আমির, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, ইসলামের দেশের তাম পৃথিবীতে একজন করে পরিচালক, সবটা প্রত্যেকটা ক্ষেত্রে আছে না? একটু জাস্ট আমি আলোকপাত করি। শোনা মানিকেরা, ভুল আমাকে বুঝবেন না। রবিউল ইসলাম হক কথা বলা মানুষ, হয়তো কিছু মানুষের যা যারা করতে পারে। ও আমার আব্বা জান, ও আমার সোনার মানিক যুবক, আমি তোমাকে ভাবার জন্য একটু আবেদন রিকোয়েস্ট করলাম। আমার কথাটা যদি তোমার ভুল প্রমাণ হয়, ইন্টারনেট ইউটিউবে আমার নাম সার্চ দিলে 400 বেশি বক্তব্য পাবে। আমার নাম্বারটা নিয়ে ফোন করে তুমি আমার ভুলটা ধরিয়ে দিলে আমি তোমার উপরে খুশি হব। ও সোনার মানিক যুবক, ও আমার মুরব্বিয়ান আব্বা জানেরা, এতটুকু বলবো, খবরদার ধোঁকায় পড়ে পথভ্রষ্ট হবেন না। প্রত্যেকটা জায়গায় আমার নবীর জামানা থেকে একজন করে পরিচালক, একজন করে নেতা, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তিনি দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় একজন পরিচালক ইমাম আছে না নেই? আল্লাহ নবী ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহ নবীর কাছে হাত দিয়ে যারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, তামাম সাহাবাদের ইমাম ছিলেন আমার দয়ার নবী। জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নেতৃত্বটাকে সাহাবা হুজুররা মেনেছিলেন না মানেনি? ও তরুণেরা, ও সোনার মানিকেরা, মুরব্বিয়ান আব্বা জানেরা, আপনারা একটু দেখেন তো, আল্লাহ নবী দুনিয়া থেকে তিনি পর্দা নেওয়ার পরে আল্লাহ নবীর কম বেশি 2 লাখ সাহাবা ছিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইন্তেকালের পরে আল্লাহ নবী পর্দা নেওয়ার পরে 2 লাখ সাহাবারা কি যে যার মতো নেতৃত্বে দরবার খুলে বসেছিল না? আল্লাহ নবী সাহাবারা একজন নেতা নির্বাচন করেছিল। আমার কথা বুঝতে পারছেন? বড় বড় সাহাবারা বলতো, এই ওর দরবারে যাব না। আবু বকর যদি নবী সাহাবী হয়, আমিও নবী সাহাবী, আমি একটা দরবার খুলে আমি বড় হুজুর হব, আমি নেতৃত্ব দেব। এই মানসিকতা কি তাদের ভিতরে ছিল? বরং তারা চেয়েছিলেন আমি ওই পদের যোগ্য না। আপনাদের বসিরহাট এলাকার খবর বলছি, এই জায়গায় তো আসল ভূত।
আমি কেন বলছি এই হক কথাটা কেন বলে যাচ্ছি, যদি ওই দলে থাকেন আপনি বিপদে পড়ে যাবেন। কেন? সিলসিলা, সিলসিলা প্রত্যেকটা ক্ষেত্রে সিলসিলা আছে। সিলসিলার বাংলা মানে কি জানেন? জিনজিন। শিকল থাকে, লোহার শিকল, একটার পর একটা কলকাঠি আছে না নেই? মারেফাতি লাইনের সিলসিলা, মারেফাতি লাইনটা সরাসরি একের পর এক তার পীরের পীর, তার পীরের পীর, তার পীরের পীর, আল্লাহ হাসান বসরি থেকে আলী হুজুর থেকে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে গেছেন। জোরে বলুন, একটু মহব্বত করে বলেন, একটু চিল্লে বলেন। তাহলে মারেফাতি লাইন উড়ে আসেনি, মাজার ডিসকানেক্ট নেই। নেতৃত্বের একটা সিলসিলা থাকে, হক জায়গায় নেতা মেনে নিতে হবে। কেন? আমি নবীর ইসলামের বাপের কথা, আল্লাহ তো তিনি কোরআনে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। তুমি একজন নেতাকে অনুসরণ করে চলো, একজন নেতা ঠিক করে নাও। কেন? কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে তোমার হাসর হবে। আমি ওই নেতার সহবাকে আমি আল্লাহ কাঠ গড়ায় বিচারের ময়দানে ডাকবো। তোমার নেতা যে ধরে রেখেছে সিলসিলাটা, কানেকশনটা ঠিক আছে তো? আমার কথা বুঝতে পারেননি? ফুরফুরা পাঁচ হুজুরের পরে যত হুজুর আছে তাদের সন্তান যদি আল্লাহ না করুক, যদি কেউ কাফের হয়ে যায়, আমি সেটা দলিল করব না। আমি তো এই জামানা যে হাক্কানি পীরের আওলাদ, আমার বাপেরা যারা মেনেছে, বসিরহাটের জমিনে বড় মাওলানা আল্লাহ মারুফুল আমিন হুজুর যেমন মেনেছিলেন, আমরা তো বসিরহাটের মানুষ, আমাদের তো মানা দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে কত বড় হুজুর পথভ্রষ্ট হলো, নেতাগিরির জন্য, চেয়ারের জন্য, নেতৃত্বের জন্য আওলাদে রাসূলের গলা চুরি চালিয়েছে। সে যদি সাহাবার দরজা থেকে পড়ে, তোর মতো বড় হুজুর পথভ্রষ্ট একটা শনি মঙ্গলবার। আমার কথা বুঝতে পারেননি? হ্যাঁ, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, একটা নেতাকে মানুষ সঠিক নেতাকে। কেন? সমাজের বুকে না খুব কঠিন পরিস্থিতি। নামাজ পড়েও যদি ঠিক জায়গায় না থাকেন, দল কিন্তু ডিসকানেক্ট হবে। 72 দল এক সাইড আর একটা দল এক সাইড, 73 দল। আল্লাহ না করুন যদি 73 দলের ভিতরে 72 দলের পরিদার নসিবটা ফেটে যাবে না, আর খোশ নসিব হবে। এমন একটা সিলসিলা ধরেন, সে সিলসিলার উপর ভরসা রাখে না শরীয়তের দৃষ্টি দিয়ে, যেন আল্লাহ 72 দলের মধ্যে শামিল করেন, বা না করে 73 দল যেটা নাজাতের দল, ওই দলে শামিল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু প্রাণ খুলে বলেন, সবাই মিলে জোরে বলেন। আমি বোঝাচ্ছিলাম কয়েকটা পয়েন্ট ধরে, সোনার মানিক যুবকেরা মনে রাগ করলে হবে না, সঠিক জায়গা থেকে নেতা প্রত্যেকটা জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে तमाम সাহাবারা নেতৃত্বের লোভে তারা দরবার খুলিনি, তারা নেতৃত্বের জন্য দল ভাগাভাগি করিনি, বরং তারা চেয়েছিলেন একজন নেতা ঠিক করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু বকর সিদ্দিককে নেতা হিসেবে মেনে নিয়েছিলেন না? এতটুকু বুঝবেন, একটা জায়গায় কনফিউজ হলে হবে না। নবী তো সবারই নেতা। আজ আহলে হাদিস বলছে আমরা নবীকে মানবো, তাহলে সাহাবারা আবু বকর সিদ্দিককে নেতা মানিয়েছিলেন কেন? আমি প্রশ্ন করবো তো নাকি? আজ বলছে দুনিয়া আমরা জ্যান্ত কোনো নেতাকে অনুসরণ করব না, আমাদের সবার নেতা নবী। অবশ্যই আমাদের সবার নেতা নবী। তারপরে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে একজন নেতা জীবিত অবস্থায় নির্বাচন করেছিলেন না? আমার আলোচনায় রাগ ভুল বুঝছেন না তো আপনারা? তাহলে আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে সাহাবারা তখন দলে বিভক্ত হয়নি, তখন আরেকটা নেতা নির্বাচন করে ওমর ফারুককে নেতা হিসেবে মেনেছিলেন না? মানিনি, মেনেছিলেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তিনি সাধারণভাবে না অসাধারণভাবে মানুষকে বুঝিয়েছেন। নবী আমার মেরাজ শরীফের রাস্তায় গমনে, মেরাজ শরীফের পথে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী তশরিফ রেখেছিলেন। ওখানে একটা জামাত হয়েছিল না? আল্লাহ নবী আল্লাহ পাক জামাত করেছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক কাছে ডেকেছিলেন। আল্লাহ নবী মক্কা জমিন থেকে আল্লাহ নবীকে পরাকে জড়িয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সম্মান তাজিমের সঙ্গে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে যাওয়ার আগে দুনিয়ার বুকে বাইতুল মুকাদ্দাস বলে একটি জায়গা আছে। এই বাইতুল মুকাদ্দাসটা হলো ফিলিস্তিনে। ও সোনার মালিকেরা, ও তরুণেরা, ও আমার মুরব্বিয়ানা বাজানেরা, এই বাইতুল মুকাদ্দাস, এই জায়গায় অনেক নবীর মাজার রয়েছে। আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী গিয়ে দেখলেন तमाम আম্বিয়া কেরামেরা বাইতুল মুকাদ্দাস মসজিদে হাজির রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী तमाम আম্বিয়া কেরামদের সঙ্গে দেখা করেন, সালাম কালাম করেন। এমন সময় এত নবীদের জামাতের ভিতরে আল্লাহ তাআলা বললেন तमाम নবীরা এই জায়গায় যে একত্রিত হয়েছে, এখানে একজন নেতা নির্বাচনের প্রয়োজন। এমন সময় আল্লাহর জানেন থেকে আওয়াজ দিলেন, ও ফেরেশতা জিবরাইল
সালাম হয়তো ইমাম হবে। আবার কিছু নবীরা মনে করছে আজকে দিনে হয়তো আল্লাহর নবী মুসা আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন, এই জন্য তাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। মুসা কালিমুল্লাহ ইমামতি করবে, কিন্তু না না, আল্লাহ দয়াময় এমন সময় বললেন ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, নবী জামাতে আম্বিয়া কিরামদের জামাতে আজকে দিনে যে ইমাম হবে অন্য কেউ নয়। আজকে দিনে একজন ইমাম হবে, সেই ইমাম হলো আপনার নবী, দয়াল নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে একজন নেতা নির্বাচন হয়েছে না হয়নি? দুনিয়া যতদিন ইমানদার, যতদিন দুনিয়ায় কলমাওয়ালা, যতদিন দুনিয়ায় দুনিয়াটাও ততদিন আল্লাহ জারি রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন এই দুনিয়ায় ইমানদার থাকবে, ইমানদারের উপরে একজন বেদিন বেঈমান যদি কলমা পড়ে মুসলমান হয়, কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে ওয়াক্ত আসতে গেলে নামাজ পড়তে হয় না, হয় না? তার প্রথম কাজ হলো তার ওয়াক্ত আসলে নামাজ তার উপরে ফরজ হয়ে যায়। প্রথম কাজে ফরজ নামাজ আদায় করতে গেলে ওখানে গিয়ে মসজিদে গিয়ে দেখো একজন ইমাম নেতা আছে না নেই? একটু আওয়াজ দেন, নেতা আছে না নেই? আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহকে সিজদা দেবেন। আল্লাহর নবী বললেন একা যদি বিনা ওযরে মসজিদের আযানটা শুনবে, সুস্থ শরীরে তুমি মসজিদে গেলে না, তুমি মসজিদে যাওয়ার মতো সক্ষম ছিলে, ইচ্ছাকৃত নামাজ যদি ঘরে পড়ো তোমার নামাজটা কবুল হবে ওর কোনো গ্যারান্টি নাই। তবে কারণবশত ও অসুস্থতার কারণে তুমি যদি ঘরে নামাজ পড়ো, তুমি একটা জিনিস থেকে বঞ্চিত হবে। আল্লাহ দয়াময় এত খুশি হন জামাতে নামাজ পড়লে, ইমামের পিছনে ইক্তেদা করলে আল্লাহ তো সন্তুষ্ট হয়। একা একা দুনিয়ার ঝামেলায় পড়ে নামাজটা ছেড়ে গিয়েছে, তুমি যে সওয়াবটা পেয়েছো, তুমি যদি দুনিয়ার ঝামেলায় না পড়ে মসজিদে গিয়ে একজন ইমামকে অনুসরণ করে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে, তোমার নেকিটা আল্লাহ খুশি হয়ে 70 গুণ বাড়িয়ে দিত, 27 গুণ বাড়িয়ে দিত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, দুনিয়ার বুকে সিস্টেম দেখুন, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা পদে পদে একজন করে নেতৃত্ব দিয়েছেন, চার পরিবারের নেতৃত্ব দিয়েছিলেন। দুনিয়ার জমিনে আমরা দেখি প্রত্যেকটা জায়গায় দেশ চালানোর ক্ষেত্রে একজন নেতা থাকে না, থাকে না? আপনার গ্রামের একজন মেম্বার আছে, আপনার পঞ্চায়েতের মেম্বারের ভিতরে একজন প্রধান হয় না, হয় না? ওই মেম্বারদের ভিতরে একজন প্রধান হয়, এমএলএ এমপি সংগঠনে একজন মুখ্যমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রীদের এমএলএ সংগঠনের ভিতর থেকে ভারতের জমিনে একজন দেশের প্রধানমন্ত্রী নেতা নির্ধারণ করতে হয়েছে না হয়নি? আরে বেঁচে থাকা অবস্থায় নেতাকে নির্ধারণ করতে হয় না প্রত্যেকটা সিস্টেমে? আপনি মুসলমান, আপনি পরিবারের মানুষ, আপনার পরিবারের গার্জেন একজন সংসার পরিচালনা করে, সেখানে একজন নেতৃত্ব দেয়। আজ তো কঠিন জামানা দেখা যাচ্ছে, স্বামী ঘাড়ার মতো ঘরে অনেক জায়গায় স্ত্রী নেতৃত্ব দেয়। যে সংসারে স্ত্রী হারাম হয়ে যায়, ওই বাড়ির মেয়ে বিয়ে করলে জামাইয়ের কপালে বাস পড়ে। কথা ঠিক না ভুল? একটু আওয়াজ দাও, কথা ঠিক না ভুল? আমার সমাজে অনেক মা রয়েছে, এরা নেতৃত্ব দেয়, স্বামীকে ঘরে বসিয়ে রাখে, স্বামীর দাম দেয় না। মায়েরা নেতৃত্ব দিতে গিয়ে মেয়েগুলো পাওয়ার পেয়ে যায়, আর ওই ঘরের মেয়েদের বিয়ে করে জামাইয়ের কপালে দিনে দুপুরে বাস পড়ে না, পড়ে না। 4 দিন পরে বলছে আমি সংসার করবো না, অথচ ছেলেটা ভালো ছেলে, এরকম ঘটনা ঘটছে না, ঘটে না? শ্বশুরের কাছে জামাই ফোন দিয়ে বলে, শ্বশুর আব্বা আমি কি অন্যায় করেছি, ছেলের মতো আমার ভুলটা ধরিয়ে দাও। শ্বশুর বলছে, বাবা জামাই আমি কিছু বলতে পারবো না, তোমার শাশুড়ির কাছে ফোনটা লাগা। আরে হচ্ছে না, হয় না? নেতা ঠিক না থাকার কারণে অশান্তি বাড়ছে না, বাড়ে না? প্রত্যেকটা জায়গায় নেতা রয়েছে, ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামাত আল্লাহ পাক ফুরফুরা জমিনে বাংলার মানুষের জন্য বড় নিয়ামত করেছিলেন। সোনার মানিকেরা, আল্লাহ ফুরফুরা জমিনে এমন একটা পীরকে দিলেন, এই পীরটা শুধু দুনিয়ার জমিনে আল্লাহর ওলি নয়, আল্লাহ দয়াময় ফুরফুরা জমিনে ফুরফুরা আবু বকর সিদ্দিককে আল্লাহ
দয়াময় মুজাদ্দিদ করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, আল্লাহর নবী খাজা গরিব নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে তিনি প্রেরণ করেছিলেন না করেননি? ভারতের জমিনে এসে কাফের বেঈমানদের মাঝে দ্বীনের দাওয়াত দিলেন। ভারতের কাফের বেঈমানরা খাজা গরিব নওয়াজ আজমির হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ মুসলমান হয়েছিলেন। জোরে বলুন, এই 90 লক্ষ মুসলমানের নেতৃত্ব দিয়েছিলেন খাজা বাবা। কথা ঠিক না বলুন? প্রত্যেকটা সময় ক্ষেত্রে কিন্তু খাজা বাবা নেতৃত্ব দিয়েছিলেন। এরা খাজা বাবার নেতৃত্ব, খাজা আজমিরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বটাকে মেনে নিয়েছিলেন। তাহলে কি খাজা হুজুর এদের মেন নেতা না আমাদের নবীর মেন নেতা? সবাই জানেন নবীর নেতা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের আসল নেতা হলো আমার দয়াল নবী। তবে দুনিয়ায় বেঁচে থাকতে গেলে একটা সঠিক নেতা ধরতে হয় না? হয় আর নেতা ধরতে হয় তো নাকি? আপনারা অবাক হয়ে যাবেন, আল্লাহ দয়াময় যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে রেখেছিলেন, বাংলার অসংখ্য শিক্ষিত আলেমেরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার নেতৃত্বটাকে মেনে নিয়েছিলেন। জোরে বলুন, কেমন মানুষেরা নেতৃত্ব মেনেছিলেন? এখান থেকে বসিরহাট হুজুরের মাজার কম বেশি 5 থেকে 7 কিলোমিটার। এখান থেকে বসিরহাটের জমির বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আলেম, আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন। বসিরহাটের গর্ব, বসিরহাটের জমিনের গর্ব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কিবলাকে নেতা পীর বলে মেনেছিলেন। জোরে বলুন। যদি বড় মাওলানা আল্লামা হুজুর মনে করতেন আমি বড় হুজুর, বসিরহাটের নেতৃত্ব আমি দেব, আমার মনে হয় এতটা সম্মান পেতেন না। পীরের দরবারে হাক্কানি নেতা, দরবারের নেতা বলে মেনে নেওয়ার কারণে আল্লাহ দয়াময় বড় মাওলানা আল্লামা গীর হযরত রুহুল আমিন হুজুরকে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে ইলমে লাদুন্নি দান করেছিলেন। জোরে বলুন। এই রকম ধোঁকাবাজ, এই রকম বড় বড় হুজুরের মতো ছিলেন না। এদের ভিতরে একরকম, বাইরে একরকম। হক কথা বলতে কোনো বাপের বেটাকে ভয় করে সোনার মালিক আপনার দুঃখ নেবেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জলসা করতে গিয়েছিলেন বারাসাতের এলাকায়। সেই জামানার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা হায়াতে ছিলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার লাসনা কলিজার টুকরা সন্তান ছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জলসায় গেলেন। এমন সময় বলেন হুজুর আজকে এই জলসায় আপনি বক্তা হিসেবে এসেছেন, এই জলসায় আরেকজন বক্তা হিসেবে আসছেন, তিনি অন্য কেউ নয়, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার কলিজার টুকরা হযরত কাইয়ুমুজ্জামান বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী, তিনি হুজুর আজকে বক্তা হবেন। আল্লাহ হুজুর কেমন মানা মেনেছিলেন, আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কেমন দাদা হুজুরকে মহব্বত করতেন, তার আওলাদদেরকে কেমন চোখে দেখেছিলেন আপনারা একটু উপলব্ধি করুন জ্ঞানী মানুষ। এমন সময় বলছে, ও বাবা জলসা কমিটির ছেলেরা, আমি রুহুল আমিন প্রত্যেকবার তোমাদের জলসা আসি, তোমরা আমাকে মহব্বত করো, প্যার করো। ও বাবা রুহুল আমিন, ও বাবা কমিটির ছেলেরা, আমি রুহুল আমিনকে তোমরা ভালোবাসো। আমি রুহুল আমিন যদি পায়ে হেঁটে আসে আমার মনে দুঃখ নাই, তবে আমার পীরের ছেলে, আমার পীর ভাই, আমার পীরের কলিজার টুকরা বড় হুজুর কিবলা আসছে আমার পীরের ছেলে সম্মান তাজিম করার জন্য। পালকিটা গরুর গাড়িটা নিয়ে আগিয়ে যাও। ও বাবা কমিটির ছেলেরা, তোমরা কি কানা খুশি ডিস্টার্ব করো না? আমি রুহুল আমিন গাজী রয়েছি, তোমাদের যদি বিবেকে বাদে লজ্জা লাগে, আমি রুহুল আমিন নিজে পালকিটা নিজে ঘাড়ে তুলে নিয়ে আমি আমার পীরের ছেলেকে সম্মান তাজিমের সঙ্গে নিয়ে আসবো। জোরে বলুন। অন্তর দিয়ে মেনেছিলেন, তিনি নেতাগিরি করার জন্য দাদা হুজুরের দরবার ছেড়ে আসেননি। ও সোনার মালিকেরা ভুল বুঝবেন না, এতটুকু কথা বলে যায়, দুনিয়ার লোকে যেখানে যেই রোগ সেই রোগের ট্রিটমেন্টটা করার কথা দাদা হুজুর কিবলা বলেছিলেন। বাবারা জলসা করতে যাবে, সেখানে যদি মক্খর বেশি থাকে মক্খরের রাস্তা করো, সেখানে যদি সুদ বেশি থাকে সুদ করে রাস্তা করো, যেখানে যে রোগ আছে
যদি না করো বাবা তোমার জলসা করে আল্লাহর হক আদায় হবে না, কথা ঠিক না বল? অনেক মানুষ রয়েছে কোন নেতাকে স্মরণ করবে, আপনারা অবাক হয়ে যাবেন। সমাজের হালাত বড় কঠিন, সমাজের হালাত বড় কঠিন। মুসলিম জাতিকে দলে বিভক্ত করছে। আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরকে যারা তলোয়ার চালিয়ে কতল করেছিল তারা ছিল একদম মুসলমান। আর এই বসিরহাট এলাকায় আমার সমাজে একদল বেশধারী বড় বড় হুজুররা বিশাল হয়েছে। এরা সমাজের নিরীহ সাদা মাটা মানুষকে বক্তৃতার ছলে বুঝিয়ে আওলাদে মোজাদ্দেদ জামানের দরবার থেকে ঘুরিয়ে অন্য দরবার করতে চাচ্ছে না, চায় না। যদি বলেন রবিউল হুজুর অন্যায় বলছে, যদি বলেন রবিউল হুজুর ভুল বলছে, এদের সঙ্গে আমার ব্যক্তিগত দুশমনি নেই। আমার ভুলটা ধরিয়ে দিয়ে বাবা আমি জনসমাজে ক্ষমা চাওয়াবো, তবে হক কথাটা বলতে হবে। কেন? আপনি এমন একটা নেতাকে ধরেন কিয়ামতের দিন যেন তার সঙ্গে তার হাসরটা হয়। জোরে বলেন, মহব্বত করে হলো না? সবাই মিলে বললেন না? মুখে বেটা দিল খুলে বলেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা সিলসিলা, নারাই তাকবীর। কেন? যার সঙ্গে যার মহব্বত, যার কর্মের সঙ্গে যার মিল, তার সঙ্গে হাসর হবে। এটা রবিউল ইসলামের কথা না নবীর কথা? আল্লাহ নবী বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার বুকে যে ব্যক্তি যার সঙ্গে মহব্বত করে, তুমি যুবক তোমার চরিত্র যদি নায়কের মতো হয়, তোমার দেশ পোশাক যদি নায়কের মতো হয়, তোমার চিন্তাধারা যদি নায়কের মতো হয়, ও যুবক তোমার হাসরটা নবী সাহাবা নবীর মাননেওয়ালা আউলিয়া কেরামদের কাতারে হবে না। তোমার হাসরটা সেই নায়কের নেই, নায়ক যারা দুনিয়ার বুকে জাহান্নামের যারা টিকিট বের হয়েছে, যারা হারাম কাজে লিপ্ত, যারা গান শুনে গান করে, এদের চরিত্রের সঙ্গে তোমার চরিত্র মিল থাকলে নবী বললেন কিয়ামতের দিন ওর সঙ্গে ওর হাসর হবে, কথা ঠিক না বলুন? তোমার নেতার চিন্তা যে তোমার মাথা সেই চিন্তা, তোমার নেতা যে গুণ গায় তুমি যদি সেই গুণ গাও, তোমার নেতাকে তুমি যেমন মহব্বত করো, কিয়ামতের দিন তোমার নেতার সঙ্গে হাসর হবে। ও সোনার মালিকা ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামানকে আল্লামা হুজুর যেমন অন্তর দিয়ে মেনেছিলেন, শুধু আল্লামা হুজুর মানেনি, বড় বড় হাক্কানি আল্লাহর ওলিরা ওলির দরজা পেও আল্লাহর মোজাদ্দেদ জামান হুজুরকে সেই সময় নেতৃত্ব দেওয়ার জন্য নেতা হিসাবে মেনেছিলেন। জোরে বলুন। দৃষ্টান্ত দিচ্ছি, একজন পীরের দরবার ছিল, পীরের দরবার থেকে খেলাফত প্রাপ্ত হয়ে দরবার খুলিনি, সেই সময় দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে আবার নতুন করে বায়াত হয়ে আবার অন্য সবক নিয়েছিলেন। জোরে বলুন। কোথাকার কথা? দলিল সহ কথা বলছি, বিনা দলিলে রবিউল ইসলাম কথা বলে না। চলে যাবেন দক্ষিণ 24 পরগনা ক্যানিং টাউনে যার মাজার, এই ক্যানিং টাউনে একজন হাক্কানি আল্লাহর ওলির মাজার রয়েছে। এই পীর হলো আওলাদে রাসূল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খানদানের মানুষ। এর সিলসিলাটা আল্লাহর নবী পর্যন্ত আছে না নেই? যেমন আওলাদে রাসূল ছিলেন, তিনি কংগ্রেসের আমলে যখন ভারত স্বাধীন হয়নি, সেই কংগ্রেসের আমলে তিনি শিক্ষিত হয়েছিলেন, এলএলবি ডিগ্রি করে, সেই জামানায় অনার্স নিয়ে পড়াশোনা করে হাইকোর্টের উকিল ছিলেন। এত শিক্ষিত মানুষ চলে গেলেন এই ভারতের জমিন ছেড়ে আফগানিস্তানের কাবুলে, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে চলে গিয়েছিলেন কাবুল দেশ ছেড়ে আফ্রিকার জঙ্গলের ভিতরে। আফ্রিকার জঙ্গলে গিয়ে 12 বছর আল্লাহর নবীর হাতে হাত দিয়ে সবক নিয়ে আল্লাহর নবীর দরবারে থেকে সবক পুরো করে 12 বছর আফ্রিকার জঙ্গলে ইবাদত করে আল্লাহর নবীর কাছে ফিরে এসে খেলাফত নিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। একটা পীরের দরবার থেকে একটা সবক, ওখান থেকে চলে গেলেন দিল্লির জমিনে হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে পুনরায় আরেক তরিকার সবক নিয়ে আসামের তিনসুকিয়া জঙ্গলে ইবাদতে মশগুল হয়েছিলেন। এত শিক্ষিত মানুষ, সেই জামানার চাকরিজীবী মানুষ, একটা হাইকোর্টের উকিল, সেই জামানায় কত শিক্ষিত। তিনি যেমন একদিক দিয়ে জেনারেল শিক্ষা শিক্ষিত, অপর দিক থেকে ছিলেন আওলাদে রাসূল। তিনি কেমন ভাবে জীবন যাপন করেছেন, নিজের নেতাগিরি তার সব জায়গায় তিনি পীর ধরে আসামের জঙ্গলে গিয়ে তিনসুকিয়ার জঙ্গলে 12 বছর ইবাদত করে
তরিকার খেলাফত পেয়েছিলেন, জোরে বলুন। তিনি দুটো তরিকার খেলাফত পেয়ে তিনি তো ক্যানিংয়ের দরবারে একটা দরবার করতে পারতেন না? একটু বলেন, পারতেন না? তিনি দেখলেন ফুরফুরার জমিনে প্রিয় আবু বকর মুজাদ্দেদ জামান হুজুরকে আল্লাহ হাতে রেখেছেন। তিনি এত শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষা, একদিকে যেমন শিক্ষিত, অপরদিকে তিনি ছিলেন আওলাদে রাসূল, অপরদিকে তিনি ছিলেন দুটো তরিকা সবক মশকরনেওয়ালা আল্লাহর ওলি। তিনি দরবার খুলে নেতৃত্ব করেন, সাহাবা হুজুরদের আদর্শটা তার ভিতরে ছিল। তিনি নেতৃত্বের লোভে, চেয়ারা কুরসির লোভে তিনি দরবার খুললেন না। তিনি নিজের দাদা হুজুরের বিপক্ষেও ফতোয়া দিলেন না। দাদা হুজুর আওলাদের উপরে দুশমনী রাখলেন না। ক্যানিংয়ের জমিনে ফিরে এসে মনে করলেন চলে যায় ফুরফুরার জমিনে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে গিয়ে সালাম দিয়ে বসে পড়েছিলেন, জোরে বলুন। ও আল্লাহর ওলি, ও পীর মুর্শিদ মুজাদ্দেদ জামান, আমি পূর্বে দুটো পীরের দরবার থেকে খেলাফত নিয়েছি। আমি আপনার দরবারে পুনরায় হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমি আর দুটো তরিকা মশ করতে চাই। আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে তিনি বায়াত নিয়ে সুন্দরবনের জঙ্গলে গিয়ে 16 বছর তপস্যা করেছিলেন, জোরে বলুন। আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে 16 বছর, সুন্দরবনের জঙ্গলে 16 বছর, আফ্রিকার জঙ্গলে 12 বছর, আসামের তিনসুকিয়া জঙ্গলে 12 বছর, মোট 40 বছর ধরে ইবাদত করার পরে মরণের আগ পর্যন্ত ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার আওলাদের সঙ্গে সম্পর্ক রেখে ওই নেতৃত্বটাকে মেনে নিয়েছিলেন, জোরে বলুন। তিনি আলাদা দরবার করে দল ভাগ করতে পারতেন। ও সোনার বাড়ি ফুরফুরা বলে ধোঁকা দিচ্ছে, খোদার কসম আল্লাহ ভালো জানে। তবে আমি বিবেক দিয়ে দেখেছি ধোঁকা। ফুরফুরা জমিনে পীর হায়াতে ছিলেন, হাক্কানি ওলি ফুরফুরা জমিনের নক্ষত্র জ্বলছিল। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যখন হায়াতে ছিলেন, তিনি আলেম শরিয়াত ভালো বুঝবেন। যিনি আলেম তিনি ভালো বুঝবেন না, একটা সাধারণ চাষী ভালো বুঝবেন। কথা বলতে পারেননি? এই জামানা বাংলার জমিনে যদি কোন হাক্কানি পীর ওলি হায়াতে থাকে, ওই পীরকে আগে চিনতে পারবে কে? যে লোহা ভাঙার ব্যবসা করে সে, না যে পাট খাতে নীলনদী যায় সে, না ভ্যান চালায় সে, না একটা হাক্কানি আলেম সে? আগে চিনতে পারবে কে? হাক্কানি আলেম। ফুরফুরা শরীফে মিজলাহুল পীর কেবলার বড় পরিজাত টুকরা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ হাক্কানি ওলি ছিলেন, জোরে বলেন। একটু মহব্বত করে বলো না। আমরা সেই পীরকে কি আমরা মেনে নিতে পেরেছিলাম নেতৃত্ব? বাবা, আমার কথা বুঝতে পারেননি? আমরা কি সেই পীরকে নেতৃত্ব মেনে নিতে পেরেছিলাম? যে এখন হাক্কানি পীর, আমি এত বড় হুজুর, আমার চোখে কি সেই এজিদের শরীরের মতো পর্দা লেগে গেছে, ফুরফুরার পীর নেই? আর কথা বুঝতে পারেননি? বলেন আমি অন্যায় বলছি, প্রমাণ করে দেন। যখন পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর হায়াতে ছিলেন, এই বড় বড় হুজুর মন্তব্য করেছিল, বুড়ো ভাম, জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চেয়ে তো বাবা। আর কিছু সমাজের যুবক ছেলে ওর বাপের কথা বললে গাঁজা লাগে না, ওই বাপের কথা বললে গাঁজা লাগে। আল্লাহ হেদায়েত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাগ নেই, আমি কারোর উপরে প্রতিশোধ দিতে আসি না, হক কথাটা বলার হক আমার আছে না? একটু আওয়াজ দেন। ঝিমে গেল তাকবীর দেন, নারে তাকবীর। এই ছেলেরা প্রাণ খুলে নারে তাকবীর। তোদের বাবা দাওয়াত করতে হবে না। আমার দাদা হুজুর কেবলা রূহানি দোয়ায় এখন ফুরফুরার জমিনে হাক্কানি আল্লাহর ওলি হায়াতে আছে। আমি নিজে ফুরফুরার জমিনে গিয়ে আল্লাহর ওলি হাতে হাত দিয়েছি। এখন যদি হুজুরের সামনে কিছু কথা বলি আমার বেয়াদবি হবে কেন? অনেক মানুষ ওটাকে নটহাসি করবে। আমি কেন ধরেছি কি ধরেছি আমার চোখে ভালো লেগেছে। এখন ফুরফুরার জমিনে হাক্কানি আল্লাহর ওলি আছে, আল্লাহ হায়াত তারা সারা, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু প্রাণ খুলে বলেন। আমি বড় হুজুর, হাক্কানি আল্লাহর ওলি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নেতাগিরি করার জন্য
নেতৃত্বের জন্য চেয়ার আর কুরসির লোভে বড় হুজুর সাজার লোক ওখানে বসিনি। পীর আল্লামা মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তার কলিজার টুকরা পীর আল্লামা সাইফুদ্দিন হুজুরকে খেলাফত দিয়ে বসিয়ে গিয়েছিলেন। জোরে বলে মহব্বত করে হলো না? এত কষ্ট হয়েছে অন্তরে। ইতিপূর্বে জলসা এক জায়গায় বলেছে অন্তরে এত কষ্ট হয়েছে কি বলবো আপনার। একজন বলছেন এরকম বড় হলো জেকের করে মনে হবে একেবারে খাঁটি আল্লাহর আলী ফেরেশতা নাকি। বলছে সাইফুদ্দিন হুজুরের বরফ দিয়ে রেখো। কষ্ট হবে না? হবে না বলেন তো, একটু বলেন তো কষ্ট হবে না? হবে না। কতদূর পৌঁছালো মন্তব্যটা তোমার? কতদূর পৌঁছালো? তুমি আলেম হলে সমাজের বুকে যুবকদের ধোঁকা দিয়ে পাগল মাছের মতো কাদা নামে ঘুরছো। আল্লাহ তোমার চালাকি বোঝে। তুমি ওখানে আল্লাহর ওলি হাক্কানি তার কাছে গিয়ে মন্তব্য চালাচ্ছ। ধোঁকা আল্লাহ বেশি দিন সহ্য করবে না। মরতে যদি হয় হকের উপরে থেকে, মানতে যদি হয় হক নেতাকে মেনে চলে। গ্রামের পরিবারের একটা সংসারে একটা নেতা থাকে, গ্রামের একজন মোড়ল মাতব্বর থাকে। আজ তো মোড়ল মাতব্বর নেই, সব মোড়ল মাতব্বর। আগে গ্রামে 50 বছর আগে পিছিয়ে জানে মুরব্বী আবার একটা আওয়াজ জানতো, মোড়ল মাতব্বর ছিল না? ছিল না? একজন করে মোড়ল ছিল না? ছিল না? ছিল। এখন মালদাতে রয়েছে, মালদা জলসা করলাম, এখন মোড়ল রয়েছে। তো মোড়ল ছিল তো নাকি? মোড়ল এসে যা বলবে সেটাই ঠিক, বিচারে ফয়সালা মোড়ল টানবে। এলাকার একটা নেতা থাকে না? থাকে না? থাকে। তাহলে ইমামও আমাদের একটা নেতা। প্রত্যেকটা জায়গায় একজন হাক্কানি দল থেকে ধরে থাকে। 72 দলের মধ্যে 73 দলের মধ্যে 72-এ যাবেন কি 73 নম্বরে যাবেন, এটা বেশি না। আমি যদি না বলি, আমি জেনে শুনে, আমি একা বুঝে আমি ঠিক ধরবো, আপনি অন্য জায়গায় থাকবেন, আপনাকে সঠিক কথাটা পৌঁছে দিলাম, আপনি মানবেন কি ছাড়বেন আপনার উপর দায়িত্ব ছেড়ে দিলাম। আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? এসব সূক্ষ্ম রোগ বাবা, এ ট্রিটমেন্ট সাধারণ ডাক্তার হবে না, কক ডাক্তারের কাজ না, এমবিবিএস ডাক্তারের কাজ। এ রোগ ধরা খুব মুশকিল। আমার হুজুর ভুল করে হারা। ফুরফুরার কোন আওলাদ আমাদের দলিল নয়। আমার কথা বুঝতে পারছেন নাকি? আমরা এখন হাক্কানি ফুরফুরার জীবনে একটা পীর ভালো নেই, এখনো পীর ধরা খুঁজে পাইনি। ও সোনার মালিকের নওজোয়ান তরুণেরা, ফুরফুরা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ বাংলা জমিনে বড় নিয়ামত করেছিলেন। কেমন কেমন আল্লাহ ওয়ালা মানুষেরা তাদের নেতৃত্বটা মেনে নিয়েছিলেন। তারা চেয়ার আর কুরসি আর বড় হুজুর সাজার লোক করেনি, তারা নেতৃত্বটা মেনে জীবন যাপন করেছিলেন। ডাক্তার শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছিলেন না শোনেননি? আল্লাহর হাতে হাত দিয়ে এত শিক্ষিত মানুষ ছিলেন, জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়ার পরেও আল্লাহর নেতৃত্বটা মেনে নিয়েছিলেন। আল্লামা ইসলাম হুজুর নেতৃত্ব মেনেছিলেন। বসিরহাটের জমিনে বড় মাওলানা আল্লামা হিন্দুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বটাও মেনে নিয়েছিলেন। আজও যদি আপনি সঠিকভাবে জীবন যাপন করেন, নামাজ আপনি পড়েন, রোজা আপনি রাখেন, হজ আপনি করতে পারেন, যাকাত আপনি দেন, তবে আপনি এমন একটা নেতার কাছে অনুসরণ করে আপনি জীবিত থাকা অবস্থায় এমন একটা নেতার নেতৃত্ব মেনে নেন যেটা হাক্কানি পীর। হাক্কানি পীর যদি না থাকে, আপনি যদি হাক্কানি পীরকে খুঁজে না পান, তবে আপনার চোখে যদি সেই এজিদের সৈনিকের মতো পর্দা পড়ে থাকে, যদি দাদা হুজুরের একটা ওলাদ যদি আপনি পীর না খুঁজে পান, তার ভিতরে একটা হাক্কানি আলেম তো খুঁজে পাওয়া যাবে না? যাবে না? যদি একটা অন্যায় করে, তার কাছে দাদা হুজুর কেবলা বলেছে পীরের ছেলে পীর হবে, কোনো গ্যারান্টি নাই। তবে আমার আল্লাহর ভিতরে যদি কেউ শরীয়তের খেলাফ চলে, তার কাছে যেও না। তোমার যে ভালো তার কাছে যাওয়া তো উচিত ছিল। বাস্তব কথা বলছি, অনেক বড় বড় হুজুর রাস্তার কুকুরে পর্যন্ত চিনতো না, দাদা হুজুর কেবলার ওসিলায় তাদের পরিচিত হয়েছে বাজারে। একটা ছোট বিবেকের আপনাদের বুদ্ধিতে ছেড়ে দিলাম বিচার। আমার হুজুরের সম্মান, আমার শিক্ষকের সম্মান আমার কাছে বেশি না কম হবে? বেশি হবে তো। আমার হুজুরের ছেলে যে একটা অন্যায় করে, আমার করণীয় কি হবে? ময়দানে কি ঢোল পেটা না হুজুরের কাছে কি মীমাংসা করা? আমার হুজুরের ছেলে যদি একটা অন্যায় করে, তাহলে আমার কর্তব্যটা কি হবে? একটা ঢোল নিয়ে রাস্তা ঘটলো, ডুম ডুম কি হলো, লোক সরা হয়ে গেল, আমার হুজুরের ছেলে এই করেছে, এটা কি কোনো বুদ্ধির কাজ হলো?
তোমার হুজুরের ছেলে, তোমার তো কষ্ট হওয়া দরকার, আমার হুজুরের ছেলে আজকে অন্যায় করছে, তুমি তো হুজুরের দরবারে গিয়ে বলতে পারতে হুজুর আপনার ছেলেটা এরকম একটা কাজ করছে, হুজুর আর তুমি বসে তো বোঝাতে পারতে, হক ছিল তো নাকি? ওর ফলটা কি ময়দানে ঢোল পেটা? আবার এনারা বলছেন আমরা ফুরফুরা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ফুরফুরা যদি হয়, জলসা যদি দাওয়াত দিতে হয় তাহলে ফুরফুরার 21, 22, 23 থেকে শুরু করতে হবে তো নাকি? নেটে পড়ো মারা, দেখেন বহু মানুষ ফলোয়ার থাকে, দু নৌকো পা দিয়ে জীবনযাপন করো না, সঠিক জায়গা ধরে থাকো। এখন হাতখানি পীর আছে, ফুরফুরার জমিনকে ছেড়ো না, আল্লাহ বাংলার জমিনে ফুরফুরার দরবারটাকে আল্লাহ নিয়ামত করেছেন, জোরে বলে একটু মহব্বত করে হলো না? হ্যাঁ, একটু বোঝার ভুল হচ্ছে, একটু ট্রিটমেন্ট সব জায়গায় হবে না, দুটো হক কথা ভালোবেসে বলে যাচ্ছি, আপনি একটু উপলব্ধি করুন। ক্যানিং মানুষ, ক্যানিং এর জমিনে আওলাদে রাসূল ক্যানিং মস্তান জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি দুটো তরিকা মস্ক করে নেতৃত্ব মেনেছিলেন, কথা ঠিক না বলুন? আল্লামা রুহুল আমিন হুজুর তিনি নেতৃত্ব মেনেছিলেন, নেতৃত্ব মানতে হয়, মানার নাম ধোকা দিলে সমাজের মুখে বলছে অমুক জায়গায় এই 2 দিন এই 3 দিন জলসা, তুমি ফুরফুরা বলে পরিচয় দাও, মানুষকে ধোকা দিচ্ছ, তোমার ফুরফুরা জলসার দাওয়াতটা তোমার কোন বাপ দেবে? তাহলে তুমি সঠিক ফুরফুরা তাহলে বলতে ফুরফুরে 21, 22, 23 সালে সব দাদা হুজুর কোন আওলাদ যদি অন্যায় করে তার জন্য আমি ফুরফুরা রিসালে সবকে ছেড়ে দেবো না? ওইখান থেকে দাওয়াত শুরু করা উচিত ছিল, কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? হ্যাঁ, নামাজ আপনি পড়েন, রোজা আপনি রাখেন, হজ আপনি করেন, যাকাত দেন, তবে দুনিয়ার মুখে একটা সঠিক জিনিস ধরে রাখেন, আপনি সঠিক পথের উপরে চলেন। এই জামানায় আহলে হাদিস বুঝিয়েছে না বোঝায়নি? দুনিয়া খুব কঠিন সময়, বাংলাদেশের বুকে দেখে এত যত আলেম হয়েছে, বাংলাদেশের আলেমদের দেখবেন সব আল্লামা, সব আল্লামা, যত আলেম ততটা মত আবিষ্কার হয়েছে না হয়নি? ও সোনার মালিক যুবকেরা, এই সোশ্যাল মিডিয়ার জামানায় অনেকে অনলাইনে থাকে, এই বাংলাদেশের আলেমদের বক্তব্য শুনে এখনো ঠিক করা যায় না কোন আকীদার মানুষ। এই রকম আলেমরা বড় বড় তাফসীরের নাম করে বক্তব্য দিচ্ছে না, যায় না। বর্তমান জামানায় তাবলীগ জামাতের ভিতরে দুটো ভাগ, যারা তাসবিহ নিয়ে ঘুরতো আর বলতো আমরা বড় হুজুর সঠিক পথ, এই তাবলীগ জামাতের ভিতরে রক্তারক্তি শুরু হয়েছে না ভাই? একটু আওয়াজ দেন। পৃথিবীর বুকে দুটো আবু জেহেল এখন জীবিত, একটা আবু জেহেল হলো বর্তমান জামানার সৌদির বাদশা, আর একটা আবু জেহেল হলো বর্তমান আম জামাতের সাধারণ মানুষ, যাদের তাবলীগ জামাতের গুরু বলে মানে দিল্লি নিজামউদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ, এ হলো বড় আবু জেহেল। কত মত দেখেছেন আমার আব্বারা, শেষ পর্যন্ত কত মত দেখবেন, কোন মত ধরবেন একটা খাঁটি দল ধরে থাকেন। এই জন্য নবী বলেছিলেন আখিরি জামানায় এমন একটা সময় আমার উম্মতের মাঝে এসে হাজির হবে, যে সময়ে এক টুকরা আগুনকে হাতে রাখা যতটা কঠিন হবে, আমার উম্মতের ঈমান বাঁচানো তার থেকে আরো বড় কঠিন হবে। যে তার যুক্তি দিয়ে বলছে আমি ঠিক কোন দলটা মানবে, তাহলে বুঝতে হবে এই জামানার আলেমরা ধোঁকা খেতে পারে। আওলাদে রাসূল ক্যানিং দরবারে পীর সাহেব হুজুর কি ধোঁকা খেয়েছে? এই জামানার আলেমরা ধোঁকা দিতে পারে, ধোঁকা খেতে পারে। আল্লামা রুহুল আমিন হুজুর, যার কিতাব নিয়ে আমরা বর্তমান গর্ব করি, যার কিতাব পড়ে আমরা অন্য দফাতের মানুষের সঙ্গে বাহাত করি, তার পীরের ওসিলায় পীরের দরবারে আল্লাহ যাকে ইলমে লাদুন্নি দান করেছিলেন, তাহলে মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে তিনি খেলাফত পেয়েছিলেন, খলিফা ছিলেন, প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো ভুল করেননি। তাহলে তিনি যে পথ ধরেছিলেন আমরাও তার কাছের মানুষ, সেই পথটা ধরার তো প্রয়োজন আছে না নেই? তাবলীগ জামাতের অবস্থা করুন, তাবলীগ জামাতের দেওবন্দি আলাদা, তবে দেওবন্দ মাদ্রাসা যারা আলেম ফারেগ হয়, দাদা হুজুর পীর কেবলার জামানাত তিনিও সম্মান করেছিলেন, 5 হুজুরও সম্মান করেছিলেন। আমরা ফুরফুরা সিলসিলার মতদর্শে দেওবন্দ মাদ্রাসার হাক্কানি আলেমদের আজও সম্মান করি। কিছু মানুষ তাবলীগ জামাত করে দেওবন্দ হাক্কানি ওলামাদের সঙ্গে স্পর্শে থাকে, এদের বিষয়ে মন্তব্য করব না। তবে যারা বর্তমান জামানায় আম জামাত বলে দুটো দলে বিভক্ত হয়েছে, যারা ওলামাদের দুশমন, যারা ওলামাদের বিরোধিতা করে, সেই জামাতের আমির হলো মাওলানা সাদ। এত বড় নেতা তামাম বিশ্বের নাকি আমির, সে মুসা নবীর ভুল ধরেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বড় হুজুর ধ্বংস হয়ে গেল, আর এই হুজুর
আমার কথা বুঝতে পারেননি? তামাম পৃথিবীর বিশ্বের তাবলীগ জামাতের আমির মাওলানা সাদ সাহেব মুসা নবীর ভুল ধরেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর নবী বললেন আমার দয়ার নবীর জবানে হাদিস শরীফে পাওয়া যায় তামাম নবীরা গুনাহ থেকে পাক, ও মাথা মোটা হুজুরগিরি করতে গিয়ে নেতৃত্ব দিতে গিয়ে ও বলছে যে মুসা নবী ভুল করেছে। পথভ্রষ্ট হয়েছে না হয়নি? তাবলীগ জামাতে যাবেন ভেবে চিনতে পারতো না। আহলে হাদিস আর এক রকম ধোঁকা। এখন ইন্টারনেটের জামানা, কিছু মাল আমাদের ভিতরে গজিয়েছে, ডিজিটাল মাল। যতক্ষণ নেটের কানেকশন থাকে ততক্ষণ ফতোয়া চলে, নেট বন্ধ, টাওয়ার বন্ধ, ফতোয়া বন্ধ। বহু জায়গায় আহলে হাদিস ছিল না, এখন নতুন করে গজিয়েছে। নদিয়া জেলায় একটা বক্তব্য করেছিলাম আহলে হাদিসদের পোস্টমর্টেম, বহু ফোন আসে, আমি বলি কোচিং আমি নিজে আহলে হাদিস হয়ে যাবো, তোমাদের কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। তোমরা যে বলো বুখারী শরীফ মানতে হবে, বুখারী সহিহ বুখারী মানতে হবে, কোথায় আছে হাদিসের কোরআন থেকে যুক্তি দাও। নবীর জামানায় কি বুখারী শরীফ ছিল? হ্যাঁ, নবীর জামানায় কি বুখারী শরীফ ছিল? ছিল না। তাহলে বুখারী শরীফ মানতে হবে, কোথায় লেখা আছে হাদিসের কোরআন থেকে দলিল? কিয়ামত পর্যন্ত আহলে হাদিসের বাপ আর 14 পুরুষ মিলে খুঁজে পাবে না। তামাম পৃথিবীতে যেভাবে আহলে হাদিসরা ধোঁকা দিচ্ছে, আর এক ধোঁকা দাদা হুজুর পীর কেবলা বাংলার জমিনে এদের মতো গাঁজা হচ্ছিল না। তিনি আল্লাহর সঙ্গে এতটা মহব্বত রেখেছিলেন, নবীর সঙ্গে এতটা মহব্বত রেখেছিলেন, বহুবার আল্লাহর নবী ফুরফুরা জমিনে এসে হাজির হয়েছেন। জোরে বলে, একটু মহব্বত করে হলো না? কোথায় মদ পথ দেখবেন সঠিক জায়গা ধরে রাখেন। তবে হ্যাঁ, ফুরফুরা করি বলে মদ খেয়ে যাবো, তুমি কিন্তু মদ খোরের দলে না যাচ্ছ, হাসর হবে। ফুরফুরা ভালোবাসি বলে সুদ খাবো, তোমার কিন্তু সুদ খোরের কাতারে হাসর হবে। নামাজ কালাম পড়া ছাড়াও, ইবাদতে মশগুল থাকার পরেও, শরীয়তের পাবন্দি করার পরেও একটা দল মদের উপরে প্রতিষ্ঠিত হওয়া দরকার আছে না? আমি রবিউল ইসলাম দাওয়াত পাওয়ার লোভে একবার এদিকে একবার ওদিকে সব দিকে যদি মিশে চলি, এটা আমার নিশ্চয় বিবেক ঠিক বলে না। একটা সঠিক পথে থেকে সঠিক কথাটা বলাটা প্রয়োজন। বর্তমান জামানার কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? ফুরফুরা জমিনকে ছোট মনে করেন না, ফুরফুরা জমিনকে আল্লাহ বড় নিয়ামত করেছে। যে ফুরফুরা জমিনে মুজাদ্দিদ জামাত দাদা হুজুর পীর কেবলা কলিজার টুকরা হযরত মির্জা হুজুর পীর কেবলা যখন হায়াতে ছিলেন, অনেক বয়স্ক মুরব্বি আপনারা রয়েছে, ওসমান মালিকেরা মুরব্বিরা বাজারেরা মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমার সাথে অনেকে রয়েছে। ফুরফুরা জমিনে মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা হযরত মির্জা হুজুর পীর কেবলা মুফতি আজম তখন হায়াতে ছিলেন, আল্লাহ বহুদিন তাকে হায়াতে রেখেছিলেন। পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি রবিউল ইসলাম শুনেছি, আমার আব্বা আবু জাফর ফুরফুরা জমিনে বসে আছে, মাথা হাত করে বসে আছে। এমন সময় আমি আমার আব্বার দিকে তাকালাম, আমি নুরুদ্দিন দেখতে পেলাম আমার আব্বা আবু জাফর ফুরফুরা জমিনে বসে মাথাটা হাত করে একা একা মুস্কি মুস্কি হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাস্তায় মাজা যদি একা হাসে, একটু কিছু দেখলে একটা অন্যরকম মনে হবে না? হবে না? পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর হায়াতে ছিলেন, তিনি তার বক্তব্যের ভিতর দিয়ে বললেন, আমি রবিউল ইসলাম নিজের কানে শুনেছি, আমি নুরুদ্দিন আমার আব্বার হাসিটা দেখে মনে করলাম আমার আব্বার হাসিটা সাধারণ হাসি নয়, আমার আব্বার হাসিটা দেখে মনে হলো হাসির ভিতরে কিছু রহস্য লুকিয়ে আছে। আমি নুরুদ্দিন আব্বার কদমে বসে বললাম, ও আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা, আমি নুরুদ্দিন আপনার মুখের পানে তাকালাম, কেননা সোনার মানিক বাচ্চা আব্বার মুখের পানে যদি মহব্বতের নজরে একবার দেখে, আল্লাহ এতটা খুশি হয়ে যায়, আল্লাহ এতটা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ এতটা রাজি হয়ে যায়, ওই বান্দা ওই সোনার মানিক সন্তানের আমল নামায় কবুল হওয়া হাজির নেকি দেন। জোরে বলুন। আব্বার মুখের পানে মহব্বতের নজরে তাকিয়ে দেখলেন আব্বা মুস্কি হাসে। আব্বা দরবারে বসে বলে, আব্বা আপনার হাসিটা দেখে মনে হলো হাসির ভিতরে কিছু রহস্য লুকিয়ে আছে। আব্বা, ও আব্বা যা হাসলেন কেন? আপনি আমায় একটু বললে আমি খুশি হব। মির্জা হুজুর পীর কেবলা তিনি হেসেছেন, কথাটা কি সন্তানের কাছে মিথ্যে কথা বলবেন? মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ বলেন, ও বাবা নুরুদ্দিন, ও আমার কলিজার টুকরা সোনার মানিক, ও বাবা নুরুদ্দিন, তবে তোমার আব্বার বড়ত্বটা জনসমাজের মাঝে বলে বলে বেরিয়ে না। তোমার আব্বা আবু জাফর নিজের বড়ত্বটা প্রকাশ করতে চায় না। ও বাবা নুরুদ্দিন, জিজ্ঞাসা যখন করেছো
সাম্রাজ্যকে দিদার নসিব হয়ে যায়। জোরে বলো না, সবাই মিলে বললেন না? তকবীর তো নারাই তকবীর, নারাই তকবীর। ও মামুদি, তোমার আব্বা বোঝা বলে কথাটা মানুষের কাছে বলে বলে বেরিও না। ও মামুদি, তোমার আব্বা বোঝা বলে একবার দুইবার নয়, তোমার আব্বা বোঝা বলে এই ফুরফুরা জমিনে বসে বসে ঘুমের মধ্যে না, নেশা করে না, স্বপ্নে নয়, সচক্ষে আল্লাহ নবীর সঙ্গে বহুবার দিদার নসিব হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফুরফুরার জমিন থেকে, সেই ফুরফুরার দিক থেকে সাধারণ নিরীহ মানুষের ধোকায় পড়ে মুখ ফেরাচ্ছে না, ফেরায় না? বাবা, তুমি যদি মুখ ফিরে অন্য দলে যাও, যদি মনে করো ওই দলে হাসর হবে, ওর আগার গলাটা বাছাই করে নিয়ে মাঝাতে কোনো ডিসকানেক্ট নেই তো? ধোকা তো খাচ্ছে না, পাগল মাছের মতো ধোকা তো দিচ্ছে না। এটা দেখে শুনে পা তুলতে হবে না, হবে না? শেষ জামানা, কঠিন জামানা। একদিকে যেমন ভারতের অবস্থা খুব কঠিন পরিস্থিতিতে জীবন যাপন করতে হচ্ছে, অপরদিকে আমাদের মুসলিম সমাজের ভিতরে বিভিন্ন দল মতের দিক একটা আবিষ্কার হয়ে সমাজের মুখে বিভিন্ন দল মতের মাথা ছাড়া দিয়েছে না, দেয়নি? তোমার বাপ আর দাদু ভুল করিনি, বুঝতে শিখলে চালাকের 3 জায়গায় লাগে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তুমি যা চালাক, তোমার থেকে আরো বুঝদার ছিলেন আল্লামা হুজুর, তিনি ভুল করেননি। তুমি যত বড় হুজুর, তোমার থেকে বড় হুজুর ছিলেন ক্যানিং এ মোস্তানজি আওলাদ দরসুদ্দিন, তিনি ভুল করেননি। তুমি এত বড় হুজুরগিরি করছো, তোমার থেকে আরো জ্ঞানী মানুষ ছিলেন ডাক্তার শহীদুল্লাহ সাহেব জেনারেল শিক্ষা, তিনিও ভুল করেন, তিনি ফুরফুরার জমিনকে ধরে রেখেছিলেন। কে বলবে হক কথাটা? বিরোধী হবে। তাই আমি তোমার মনে দুঃখ দিতে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়ার জমিনে, মক্কার জমিনে হকের আওয়াজ তুলেছিলেন, নিজের চাচা দুশমন হয়েছিল না? আমার চাচা দুশমন হয়েছে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পিছিয়ে গিয়েছিলেন? না, এটা হক কথা বলাটা আল্লাহ নবীকে কলমা দাওয়াত দ্বীনের প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। তেমন দুনিয়ার বুকে অন্যায় অবিচার দেখলে দুনিয়ার বুকে ধোঁকা খাচ্ছে উম্মত, এটা উম্মতের ওয়ারিস হিসেবে হক কথাটা বলার অধিকার ওলামাদের দিয়েছে না, দেয়নি? আমি এখান থেকে এক জায়গায় যাবো, প্রোগ্রাম আছে, আমি বললাম কমিটি ছেলেরা ফোন করলো, বদর ভাইকে আমি চলে যাবো, টাইম কতটা হবে জানি না, একটু মহব্বতে বলুন শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাকে এখান থেকে অন্য জায়গায় প্রোগ্রামে যেতে হবে, আপনাদের ভালোবাসা ছুটে আসলাম, ভালোবাসা দুটো কথা বললাম, আপনারা রাগটা করলেন নাকি?